2026-এ মীন রাশির কি হতে যাচ্ছে দেখা যাক। প্রথম জিনিস হচ্ছে 2026-এর শেষের দিকে একটুখানি কিন্তু ভোগান্তির একটা জায়গা চার্টে দেখাচ্ছে। নার্ভের প্রবলেম, বোন রিলেটেড প্রবলেম এগুলো কিন্তু রয়েছে, কিছু ইনজিউরিজ হতে পারে সেরকম জায়গা দেখাচ্ছে। মাইনার বোন সার্জারিজেরও জায়গা রয়েছে, বি লিটল বিট কেয়ারফুল, ঠিক আছে। নেক্সট জিনিস সেটা হচ্ছে চার্টে যেটা দেখতে পাচ্ছি মাঝে মাঝে কিন্তু মীন রাশি পেট নিয়েও ভুগতে হতে পারে, সেরকম জায়গা কিন্তু চার্টে রয়েছে। মীন রাশি, মকর রাশি, কুম্ভ রাশি অ্যালকোহল থেকে দূরে থাকবে, এই তিনটে রাশিকে বলে দিলাম। ওকে, নেক্সট হচ্ছে টাকা পয়সার ক্ষেত্রে মাঝে মাঝে টাকা পয়সাতে কিন্তু আপ ডাউন হতে পারে, কখনো টাকা প্রচুর এলো, কখনো টাকা আটকে গেল, এই জায়গাটা কিন্তু চার্টে দেখাচ্ছে, একটু কেয়ারফুল থেকো। নেক্সট হচ্ছে পারিবারিক অসুস্থতা, তার জন্য হঠাৎ আর্থিক লস, সেই জায়গাটাও কিন্তু চার্টে রয়েছে। এই বছর বাড়ি রেনোভেট করবে বলে যারা ওয়েট করছিলে তাদের জন্য এই বছরটা ভালো হবে। কেরিয়ার ওয়াইজও এটা কিন্তু চ্যালেঞ্জিং বলা যেতে পারে, ঠিক আছে। মীন রাশির জন্য সত্যি বছরটা খুব যে ভালো উচ্চাঙ্গের তেমন কিন্তু নয়, তার কারণ হচ্ছে এবছর কেরিয়ারে সামহাও সমস্যা তৈরি হতে পারে, ঝামেলা হতে পারে, অশান্তি হতে পারে, বড় রিস্ক নিতে হতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে বিজনেসের ক্ষেত্রে। সো সামহাও এই টাইম ফ্রেমটা মানে 2026-এ তোমাদের জন্য একটু ডিফিকাল্টিস দেবে। লাভ রিলেশনশিপ বা আদার্স রিলেশনশিপের জন্য মধ্যম মানের বলা যেতে পারে, ঠিক আছে। একটু সম্পর্কের দূরত্ব দেখা যাবে, বাট ঠিক আছে, সেটা এমন কিছু প্রবলেমেটিক হবে না। নেক্সট জিনিস হচ্ছে বাড়ির মধ্যে, সংসারের মধ্যে একটুখানি কিন্তু তোমাদের রেসপন্সিবিলিটি বাড়বে, সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। চাইল্ড বার্থের জন্য এক্সট্রিমলি পজিটিভ ইয়ার, বিবাহের জন্য এক্সট্রিমলি পজিটিভ ইয়ার। কি বলছো? অলরেডি লিগামেন্ট ইনজিওর্ড, বি কেয়ারফুল, ঠিক আছে। আচ্ছা, এই বছর কিন্তু মেন চ্যালেঞ্জ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্স, টাকা পয়সা আটকাতে পারে, মেন চ্যালেঞ্জ এই বছর। অ্যান্ড নেক্সট জিনিস সেটা হচ্ছে কেরিয়ার, এই জায়গাটাতে চ্যালেঞ্জ তোমরা ফেস করতে পারো। লিগাল কেসের দিকে নিজেরা যাবে না, কারণ লিগাল কেস তৈরি হতে পারে, লিগাল কেস হওয়া, এই ব্যাপারগুলো একটু কিন্তু চার্টে দেখাচ্ছে। হেলথ ইস্যুকে একদমই ইগনোর করবে না। বডিতে কোথাও যদি পায়ে লাগে, লিগামেন্টে লাগে, নার্ভের কোনো প্রবলেম থাকে, বা কোথাও একটা লাম্প হলো বা সিস্ট হলো বা টিউমার হলো, সেক্ষেত্রে কিন্তু বি লিটল বিট কেয়ারফুল। ভগবান শিবশম্ভুর পূজা এবং তার সাথে সাথে মা পার্বতীর পূজা এবছর তোমাদের জন্য ভালো হবে। শনিবার অবশ্যই এবছর নিরামিষ খাবে, খাবার দাবার তোমরা ডোনেট করতে পারো শনিবার দিন দেখে, সেটা ভালো হবে। তেল দান, সেটা কিন্তু এবছর তোমাদের জন্য ভালো হবে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এবছর সম্পর্ককে একটু স্পেশাল টাইম দেবে, মানে সম্পর্কের ক্ষেত্রে কোনো ইস্যু তৈরি হতে পারে, সেরকম একটা জায়গা চার্টে দেখতে পাচ্ছি। সো বি লিটল বিট কেয়ারফুল। ওভারঅল টাইমটা ভালো টাইম আছে, ঠিক আছে। এই হলো ব্যাপার। বাকি যে দুটো এরিয়া বললাম, এই দুটো এরিয়াতে সমস্যার জায়গা একটু বেশি রয়েছে। এবছর তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে বডির বাঁদিকে যে নাম্বারটা লিখতে পারো, লিখলে তোমরা পজিটিভ রেজাল্ট পাবে, সেটা হচ্ছে 51 নাম্বারটা তোমরা বডির বাঁদিকে লিখলে ভালো রেজাল্ট পাবে। ব্লু ইঙ্ক দিয়ে অবশ্যই লিখতে হবে। ভগবান শিব শম্ভু এবং মা পার্বতীর পুজো তোমাদের জন্য ভালো হবে। ওম নমঃ শিবায় মন্ত্রের জন্য মন্ত্র পাঠ এই বছরের জন্য তোমাদের ভালো হবে, ঠিক আছে। পুরোটা বলে দিলাম, ঠিক আছে। কুম্ভ রাশি কোন ইন্ডাস্ট্রি বলা আছে, এবছর কোন ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করতে হবে সবটা বলা আছে খুব ক্লিয়ারলি। ইয়ারের আগে, শুরু হওয়ার অনেক আগে বলা আছে যে কোথায় কত ইনভেস্টমেন্ট করলে কিরকম কি বেনিফিট তোমরা পাবে। প্লিজ একবার একটু দেখে নিও সেই ভিডিওটা, ঠিক আছে। আমার মেয়ে মীন রাশি, খুব ঝামেলা চলছে, আমার সাথে কোনো কথা শোনে না, এজ 25। একটা দূরত্ব সর্ট অফ তৈরি হতে পারে 2026-এ, সেরকম জায়গা দেখাচ্ছে। সো মেষ থেকে মীন আমি কমপ্লিট করে দিলাম।